আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পিছনে দুটো ইনকিউবেটর সেটার ও হ্যাচার এটা তুলে ধরবো। 2100 ক্যাপাসিটি সেটার ও 1000 ক্যাপাসিটি হ্যাচার। এটা টাঙ্গাইলে যাবে, টাঙ্গাইল মধুপুরে এক টাইগার মুরগির খামারে। আজকে কিভাবে এটা করছি এটা তুলে ধরবো। খামারি আলমগীর ভাই, ওনার উদ্দেশ্য মূলত ভিডিওটা করা। উনি টাইগার মুরগির ওনার খামার, টাইগার মুরগির বাচ্চা উৎপাদন করবে আমাদের এই অটোমেটিক ইনকিউবেটর গুলোতে। এগুলো 100% অটোমেটিক এবং এটাতে আপনি হাঁস, মুরগি, কোয়েল, টার্কি, তিতির সব ধরনের বাচ্চা ফোটাতে পারবেন। কিন্তু উনি নিচ্ছে টাইগার মুরগির জন্য, টাইগার মুরগির বাচ্চা ফোটাবে। আপনাদের এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা আমরা দেখবো যে কিভাবে বানাইছি, কি কি দিছি। এটা 100% অটোমেটিক বলতে যা যা সুবিধা, সব সুবিধাগুলা এই ইনকিউবেটর গুলোতে আছে। বডি গুলা হচ্ছে মেলামাইন বোর্ডের উন্নত মানের বোর্ড দিয়ে করা। চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কভার করছি আমরা। কন্ট্রোলার হিসেবে এক্সএম 18 কন্ট্রোলার দিচ্ছি। সবকিছু অটো। আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ, সবকিছু অটো। মানে একটা বাচ্চা করতে যা যা লাগে সবকিছু অটো। শুধু বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের। এটা দুই ধরনের হয়, একটা হয় স্টিলের, পিছনে যে দেখতে পাচ্ছেন সাদা, ওটা হচ্ছে স্টিলের জাপানি শিট দিয়ে করা, আর এটা হচ্ছে মেলামাইন বোর্ড। এটা আজকে তুলে ধরবো। 2100 ক্যাপাসিটি সেটার ও 1000 ক্যাপাসিটি হ্যাচার। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে সেটার। এটা আমরা কানেকশন দিয়ে দেখাবো কিভাবে এটা রান হয়। এটা 220 একটা লাইনে চলবে, 220 ভোল্টের বিদ্যুতেই চলবে। চালু করার সাথে সাথে আপনার সবকিছু ঠিক থাকবে না, এই জন্য অ্যালার্ম দেবে। আমরা অ্যালার্মটা বন্ধ করে দেবো, ডাউন বাটনটা প্রেস করে। এখন আমরা ভিতরে দেখি দিচ্ছি। এগুলাতে হচ্ছে ডিম থাকবে, এই ট্রেগুলো আমরা বেঁধে দিচ্ছি কারণ ওগুলো কুরিয়ারে যাবে। ট্রেগুলা যেন পড়ে না যায়, যেন বেঁধে দিচ্ছি, পরবর্তীতে আর বাধা লাগবে না। এখানে আমরা দুইটা ফ্যান ব্যবহার করছি বাতাস সার্কুলেশনের জন্য, এবং ওভার টেম্পারেচার এবং ভেন্টিলেশনের জন্য দুইটা ফ্যান ব্যবহার করছি। আর্দ্রতার জন্য পানি সরবরাহ এটা অটোমেটিক করছি। এটা অটোমেটিক ভাবে আর্দ্রতা তৈরি করে। এটার কাজটাকে এটা আমরা একটু দেখাই দেই। যে কেউ খুব সহজে এটা ব্যবহার করতে পারে। যে এটা পানিটাকে কুয়াশা করে দেবে। আর এই ডিভাইসটা বেশি পানিতেও কাজ করে না, কম পানিতেও কাজ করে না। তাই নির্দিষ্ট একটা লেভেলের পানি রাখতে হয়। এই জন্য এখানে একটা বল সিস্টেম দেখতে পাচ্ছেন সাদা, এই বলটা পানিটা সরবরাহ করবে। পানি কমলে চলে আসবে, আবার যতটুকু পরিমাণ দরকার এই অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা হচ্ছে সেটার। এই যে নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে। এটা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং হয়, ওই সাইডে যাবে, যাওয়ার পরে অফ হয়ে যাবে, নির্দিষ্ট জায়গায় গিয়ে বন্ধ হয়ে যাবে। আবার 1 ঘন্টা পর সে আবার সামনের দিকে আসবে। খুব স্মুথলি, খুব আস্তে এটা ঘুরে, যেন ডিমে কোনো ঝাঁকি না খায়, ডিমের কোনো সমস্যা না হয়। এটা কাজে তাই খুব আস্তে আস্তে এটা ঘুরে। ওই পাশে একটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই যে গিয়ে বন্ধ হয়ে গেল, আবার নির্দিষ্ট সময়ের পর আবার এটা চলে আসবে। এটা হচ্ছে ফোটার 3 দিন আগ পর্যন্ত এটাতে থাকবে। এটা বলে ফেটার। আর আমরা হেচারটা দেখাবো যেখানে বাচ্চাটা ফুটবে। ঠিক ফোটার 3 দিন আগে, বাচ্চা ফোটার 3 দিন আগে, মুরগির ডিম হলে 18 দিনে এটাতে দিব, 80 দিনে কোয়েল পাখি হলে 14 দিন। আমরা এটাতেও লাইন দিই। এটাতেও সেম কাজ, শুধু ডিমটা ঘুরবে না, এটাতে ডিমটা থাকবে স্থির, ভিতরের অংশ। আর হেচার অনেকেই বানায়, আমাদের মতো করে কেউ বানায় না। আমরা দেখেন আপনি যেটা ইচ্ছে এটা টেনে বের করতে পারতেছেন, যেটা ইচ্ছে এটা টেনে বের করতে পারবেন। অনেক বড় বড় কোম্পানি ওরা কিন্তু এইভাবে বানায় না, ওরা কিন্তু একটার উপর একটা বসায় দেয়।
একটার উপর একটা বসাই দিলে আপনি নিচের ট্রেটা যখন বের করবেন তখন আপনাকে সবগুলো বের করতে হবে, এটা খুবই অসুবিধা। এখানে চাইনিজ ট্রে 100 ডিমের, ডিমের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে, তবে এগুলো বাইরের ট্রে। এটা খুবই মজবুত এবং স্মুথ, ট্রে গুলো সহজে ভাঙবে না, দীর্ঘদিন এটা ব্যবহার হবে। সবকিছুই একই রকম, হ্যাটারের থেকে হ্যাটারে তাপ একটু কম লাগে, আর্দ্রতা একটু বেশি লাগে, এই পার্থক্য এই। তাছাড়া সব একই, ডিমটা ঘুরবে না। হ্যাটারে যেমন ডিমটা নির্দিষ্ট সময় পর পর ঘুরবে, এটাতে ঘুরবে না, এটাতে ডিমটা স্থির ভাবে থাকবে, আর শেষের দিকে একটু আর্দ্রতা বেশি লাগে, এইটুকুই পার্থক্য। তাছাড়া সব একই রকম। এটা 1000 ক্যাপাসিটি, আর সেটারটা হচ্ছে 2000 ক্যাপাসিটি। এরকম ধরনের ইন্ডিভিজুয়াল আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর বাচ্চার প্রয়োজন হইলে, যদি আপনার টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয়, তাহলে ওই খামারি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। খামারি ভাই হচ্ছে আলমগীর ভাই, ওনার টাঙ্গাইল মধুপুর গোপালপুর ওনার বাসা। গোপালপুর হয়তো উপজেলা ওটা, কিন্তু আমি মালটা পাঠাবো হচ্ছে মধুপুরে, মধুপুর থেকে উনি নিয়ে যাবেন। ওনার বিস্তারিত দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।